এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তারাপীঠে পৌঁছে আমরা ঠিক কি করলাম। প্রথমেই হোটেল পছন্দ করে চেক ইন করলাম। আমাদের হোটেলটা ঠিক মন্দিরের পিছন দিকে ছিল। আমরা দুটো রুম বুকিং করেছিলাম, একটা ডাবল বেডরুম আর একটা সিঙ্গেল বেডরুম। রুমে ঢুকে এসি অন করে আমি আর মা দুজনে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। বাপরে বাপ যা গরম, সারা রাস্তা কিছুই খাইনি, তাই এসে আগে নিজেদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আমার বানানো ভাপা দই, শসা, কলা আর মিষ্টি দিয়ে। আর এইদিকে সবাই নিজের জন্য বাইরে থেকে আনিয়েছিল এক প্লেট কচুরি আর মটর আলুর তরকারি। এটা থেকেও আমরা একগাল একগাল করে ভাগ বসিয়েছি যদিও। আর আমার মা বাইরে থেকে আনা যা খায় তাতেই মায়ের বেশি নুন লাগে কেন জানি না, মুখের এক্সপ্রেশনটা খালি দেখো খেয়ে। এক পাট খাওয়া দাওয়া সেরে লেপ কাঁথা মুড়ি দিয়ে টান টান করে আমরা একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর বাবু এদিক ওদিক করছিল। বাবু খালি ভাবছে এরা আমাকে কোথায় এনেছে, এটা তো আমার বাড়ি নয়, এ আমি কোথায় এসে পড়লাম। লেপ মুড়ি দিয়ে গল্প করতে করতে আমরা যে কখন ঘুমিয়ে পড়েছি আমরা কেউ জানি না। স্পেশালি বাবু তো নাক ডাকছিল। আমাদের মা মেয়ের ঘুম ভাঙলো ওই 2:30-3টে নাগাদ। তখন আমরা কি করলাম, দুজনে মিলে আমাদের হোটেলের অপোজিটেই একটা হোটেলে ভাত খেতে চলে গেলাম। তখনও বাবু ঘুমাচ্ছে আর সবাই কিছু খাবে না বললো, তাই আমি আর মা চলে গেলাম খেতে। আমরা দুজনে দুটো ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে এক প্লেট চিকেন নিয়েছিলাম, কিন্তু খাবারটা এতটাই খারাপ ছিল আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এখানে। যেহেতু এটা আমাদের হোটেলের একদম উল্টো দিকে ছিল, ভেবেছিলাম ভালো হবে, এক প্রকার কুড়েমি করেই আর অন্য কোথাও যায়নি, কিন্তু খুবই খারাপ ছিল। যাই হোক, মুখের স্বাদ ফেরানোর জন্য ল্যাংচা কিনলাম আর তার সাথে বাবুর ভাত আর মাংস নিয়ে আমি আর মা রুমে চলে এলাম। ল্যাংচাটা কিন্তু আমরা এই দোকান থেকেই কিনেছিলাম, কিন্তু ল্যাংচার কোয়ালিটি ভীষণ ভালো ছিল, বেশ ছানা ছানা একটা গন্ধ ছাড়ছিল। তারাপীঠ পৌঁছাতে আমাদের 11:30-12টা বেজে গিয়েছিল আর বাবু গোটা রাস্তা প্রায় না খেয়েই এসেছে। ও যেহেতু অনেকদিন পরে এতটা জার্নি করেছে, তাই রুমে এসেই ওকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিইনি, অনেকটা রেস্ট নিতে দিয়েছি, দেন খাইয়েছি।